কাঞ্চনগড় গ্রামে বাস করে এক জেলে। জেলের দুই বউ। বড় বউ দেখতে সুন্দর না বলে জেলে আবার একটি বিয়ে করে আনে। বড় বউ দেখতে কালো হলে কি হবে, তার মনটা ছিল ভীষণ ভালো, কিন্তু ছোট বউ সুন্দর বলে সবসময় সে তার রূপ চেহারা নিয়ে গৌরব করত। ছোট বউ ছিল বড্ড অহংকারী। জেলে নদী থেকে মাছ ধরে বিক্রি করে, আর যে টাকা উপার্জন করে আর সে টাকা দিয়ে দু বউকে নিয়ে সংসার চালায় জেলে। কই গো ছোট গিন্নি, এদিকে এসো একবার, আমার জালটা দাও তো। আমি নদীর দিকে যাচ্ছি, দেখি মাছ পাওয়া যায় কিনা। হ্যাঁ গো, তোমার জাল ঘরের মধ্যে আছে, দেখো জালের পাশেই তোলে আছে, তুমি একটু কষ্ট করে নিয়ে নাও গো। আমি যে একটু আরাম করে শুয়ে আছি, আমার যে আর উঠতে ইচ্ছে করছে না, তুমি নাও গো, একটু কষ্ট করে নিয়ে নাও। ছোট গিন্নি, তোমাকে নিয়ে যে কি করি, সংসারে একটু কাজও করতে চাও না তুমি। বড় বউ দেখতে খারাপ হলেও বড় বউয়ের সংসারটিকে কিভাবে পরিপাটি করে গুছিয়ে রেখেছে, বড় বউয়ের কাছ থেকে তো কিছু শিখতে পারো। সারাদিন খালি শুয়ে শুয়ে দিন পার করো, সংসারে তো কোনো কাজই করা লাগে না তোমার। আহা, কি লাগিয়েছো তুমি, তুমি নিজে নিলে নাও, না নিলে কি করবে আমি জানি না। এত কথা শুনিও না তো আমাকে। তুমি তোমার বড় বউয়ের সঙ্গে আমাকে তুলনা করছো। তোমার বড় বউ দেখতে কালো বিচ্ছিরি, তার রূপ চেহারা কিচ্ছু নেই, আর আমাকে দেখো আমি কোথায় দেখতে কত সুন্দরী। আমি এই সংসারে একটি কাজও করতে পারবো না, বুঝলে তো? যেটুকু না করলে না সেটুকুই করি, এটাই তোমার কপাল। হ্যাঁ, আমার তো ফাটা কপাল, আমি আর কি করব। যাই, এত কথা বাড়িয়ে লাভ নেই, আমার কাজ আমাকেই করতে হবে। জালটা নিয়ে বের হয়ে যাই। হ্যাঁ যাও যাও, এত কথার কি আছে বুঝি নে বাপু। এই কথা বলে জেলে জাল নিয়ে নদীতে যাওয়ার জন্য রওনা দিতে থাকে, আর তখনই সেখানে বড় বউ আসে। হ্যাঁ গো, তুমি মাছ ধরতে যাচ্ছ বুঝি? তা সকালে কি জল পানি কিছু খেয়েছো নাকি? নাকি না খেয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ছো গো? হ্যাঁ হ্যাঁ, জল পানি খেয়েছি, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করা লাগবে না। তুমি তোমার নিজের কাজ করো, সত্য সব। কি এমন খারাপ বললাম যে আমাকে রাগ দেখিয়ে চলে গেল? যাই বাপু, আমি আমার নিজের কাজ করি। আমি কালো বলেই তো আমাকে সে দেখতে পারে না। আমার যদি রূপ চেহারা থাকতো তাহলে কি সে আর দ্বিতীয় বিয়ে করার চিন্তা করতে পারতো? আমার পোড়া কপালে আমার জীবনে এটা জুটেছে। এরপর জেলে নদীতে মাছ ধরতে থাকে। সারা দিন মাছ ধরে সে বাজারে সেই মাছগুলো বিক্রি করে। এরপর সে বাজার করে নিয়ে বাড়িতে ফিরে আসে। বড় গিন্নি, এই নাও তোমার বাজার। ছোট গিন্নি, কই গেলে? এই নাও তোমার বাজার এনেছি। যাও, দেখি পারো তো একটু রান্না করে আনো, অনেক খিদে লেগেছে যে। এই তোমার বাড়িতে ফেরার সময় হলো? আর হ্যাঁ, বড় বউয়ের আজকে কি বাজার এনে দিয়েছো? আমি যে তোমাকে আমার জন্য লাল শাড়ি চুড়ি আনতে বলেছিলাম, লাল রঙের জামদানি শাড়ি, এসব কই? এসব আবার আনতে ভুলে যাওনি তো? না গো ছোট গিন্নি, না। এই নাও তোমার রেশমি চুড়ি আর লাল রঙের জামদানি। আর বড় বউকে বাজার করে এনে দিয়েছি কটা চাল ডাল ময় মশলা আর শাক সবজি। আর আমাদের জন্য বড় কাতল মাছ এনেছি গো। যাও তো, কাতলা মাছের পেটি দিয়ে ঝাল ঝাল করে পাতলা ঝোল করে আনো, পেট ভরে খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, যাই যাই, আমি এখনই রান্না চাপিয়ে দিচ্ছি। বড় বউ জেলে আর ছোট বউয়ের সব কথা শুনে সে ভীষণ কষ্ট পায়। হায় বিধাতা, একে দিন দেখাচ্ছ তুমি আমায়। আমি দেখতে খারাপ বলে আমাকে এত তাচ্ছিল্য করছে ওরা। ওদের জন্য ওরা বড় কাতলা মাছ এনেছে, আর আমার জন্য এই শাক সবজি। আমারও তো একটু মন চায় মাছ মাংস খেতে, কিন্তু কোথায় পাবো? আমার যে পোড়া কপাল। যাই, এই শাক সবজি দিয়ে রান্না করে পেট ভরাই। এরপর ছোট বউ সেই কাতলা মাছের পেটি রান্না করতে থাকে, আর বড় বউ একই রান্নাঘরে শাক সবজি দিয়ে তরকারি রান্না করতে থাকে। কিন্তু বড় বউয়ের খুব ইচ্ছে করে সেই কাতলা মাছের পেটি দিয়ে একটু ভাত খাওয়ার। কিছুক্ষণ পর বড় বউ ছোট বউয়ের কাছে যায়।
ছোট, এই ছোট, আমাকে একটু কাতলা মাছের পেটি দিবি? আমিও একটু খেয়ে দেখতাম, কতদিন যে কাতলা মাছ খাইনি। দে না রে বোন, আমাকে একটু কাতলা মাছের তরকারি দে না। মনে যা, কি স্বাদ জেগেছে। আমি তোমাকে একটু কাতলা মাছের তরকারি দিতে পারবো না। তোমাকে যে বাজার করে এনে দিয়েছে ওই বাজারে তুমি খাও গিয়ে। কত বড় সাহস, আমার কাছে এসেছো কাতলা মাছের তরকারি নিতে। নিজেকে কি মনে করেছো? এভাবে আস্তে আস্তে আমার স্বামীর মন জগাবে, তাই তো? যাও, তোমার এই মায়া কথা আমি বুঝি না। তুমি এখান থেকে যাও তো, নিজের ঘরে যাও। আমি এগুলো নিয়ে ঘরে যাচ্ছি। ছোট, তুই তরকারি দিবি না ভালো কথা, তাই বলে তুই তোর মুখে যা আসবে তুই তাই বলবি আমাকে? তোরা বড় কাতলা মাছের পেটি রান্না করেছিস ভেবে আমি আর কি একটু চাইতে এসেছিলাম, তাই বলে তুই এত কথা শুনিয়ে দিবি? আমাকে ক্ষমা করে দিস ছোট, আমি আর কখনো তোর কাছে এই কাতলা মাছের তরকারি চাইতে আসবো নে। বড় বউ কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আমি বেরোলাম গো, মাছ ধরতে যাচ্ছি নদীতে। ঠিক আছে, ঠিক আছে, এত আমার বলার কি আছে? তুমি নিজের কাজে যাও। জেলে নদীতে মাছ ধরতে থাকে। হঠাৎ করে মেঘ ডেকে ওঠে আর অনেক জোরে জোরে বজ্রপাত হতে থাকে। এরপর বৃষ্টিও নেমে পড়ে। এ কি, বৃষ্টি নেমে এলো যে! যাক, ভালোই হলো। কটা দিন যে গরম পড়েছে, বৃষ্টির জলে এবার নদীতে জল বেড়ে যাবে, মাছও বেশি পাবো। বৃষ্টিতে ভিজতে ভালোই লাগছে। বৃষ্টির জলে ভিজে ভিজে মাছ ধরার মজাই আলাদা। এ কি, হঠাৎ করে শিল পড়তে শুরু করেছে দেখছি। না না, এক্ষুনি বাড়ি ফিরে যাই। শিলা বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে শরীর খারাপ করবে যে। জেলে শিলাবৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি চলে আসে। ছোট গিন্নি, ও ছোট গিন্নি, এই নাও, এই কটা মাছ পেয়েছি। বড় গিন্নিকে কটা মাছ দিলে দিয়েও, না দিলে সবই রান্না করে ফেলো। আর আমাকে একটা কিছু দাও তো তাড়াতাড়ি, মাথাটা মুছে ফেলি। আমার শরীরটা কেমন যেন খারাপ লাগছে। এরপর অনেকটা রাত হয়ে যায় আর রাতের বেলা থেকেই জেলের শরীরে অনেক জ্বর ওঠে। আর সকাল হতে না হতেই তার সারা গায়ে ঘা পচরা বেরিয়ে ভরে যায়। এ কি হয়েছে তোমার? তোমার সারা শরীরে এসব কি বেরিয়েছে গো? বুঝতে পারছি না গো ছোট গিন্নি, আমার মনে হয় এসব কালকে শিলাবৃষ্টিতে ভিজে হয়েছে। শিলাবৃষ্টির জলেই আমার গায়ে এরকম ঘা পাসরা বেরিয়েছে। তুমি একটু পরিষ্কার করে দেবে? একটু পরিষ্কার কাপড় এনে আমার সারা শরীর মুছে দেবে? এ মা, না 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 না, এসব আমি পারবো না গো। তোমার গায়ে ঘা পচরা থেকে আমার নিজের শরীরের মধ্যে ঘিন ঘিন করছে। আমি এসব পরিষ্কার করে দিতে পারবো না। দাঁড়াও, আমি বরং তোমার বড় বউকে ডেকে আনি। ছোট গিন্নি, তুমি এসব কি বলছো? আমি যে তোমার নিজের স্বামী। আমি এখন অসুস্থ হয়েছি, তুমি আমাকে কোথায় সেবা করবে তা না, তুমি আমাকে বলছো যে আমাকে দেখে তোমার গা ঘিন ঘিন করছে, আমাকে দেখে তোমার ঘিন লাগছে। হায় বিধাতা, আমি বিয়ে করে কাকে নিয়ে এসেছি আমার ঘরে? বড় বউ, ও বড় বউ, এসো। ওনার শরীরে কি যেন হয়েছে, তুমি পারলে ওনার সেবা করো। আমি ওনাকে কোনো সেবা যত্ন করতে পারবো না, এই বলে দিলাম। ওনাকে দেখে আমার গায়ের মধ্যে কিন কিন করছে। কেন রে, কি হয়েছে বলতো? ওনার শরীর কি করে খারাপ হলো, চল তো দেখি। এরপর বড় বউ এসে জেলেকে দেখেই কেঁদে ফেলে। হায় হায়, এ কি হলো তোমার? তোমার সারা শরীরে যে মনে হচ্ছে পচন ধরেছে। হে বিধাতা, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও। বড় গিন্নি, তুমি কান্না করো না। পারলে তুমি একটা কাপড় দিয়ে আমার শরীরটা পরিষ্কার করে দাও। আমার সারা শরীরে যে জ্বালা পোড়া করছে, এইসব আমার পাপের শাস্তি। বড় গিন্নি, তোমাকে কষ্ট দেওয়ায় আমার এই পাপ হয়েছে। তোমাকে তাচ্ছিল্য করার শাস্তি আমি পাচ্ছি। যাকে এত ভালোবেসে এই বাড়িতে বউ করে এনেছি, এখন সেই বলে কিনা আমাকে দেখে তার ঘেন্না লাগছে। আমি বড় বউ থেকে ছোট বউকে বেশি ভালোবাসি, আর সেই ছোট বউই এখন আমাকে সেবা যত্ন করতে চাইছে না, ঘিন ঘিন করে। সবই আমার কপাল, বুঝলে তো? বুঝলে তো বড় গিন্নি? এরপর বড় বউ জেলের সেবা যত্ন করতে থাকে।
যাই, আর বসে লাভ হবে না। আমি বরং জঙ্গলের ওদিকটাতে গিয়ে দেখি কোনো জড়িবুটি পাই কিনা। ওনাকে তো সুস্থ করে তুলতেই হবে। এরপর বড় বউ জঙ্গলের দিকে রওনা দেয়। হঠাৎ করে এক বুড়ির সাথে তার দেখা হয়। কে রে, কোথায় চললি? আর তোকে দেখে এত চিন্তিত লাগছে কেন রে? বুড়িমা, আর বলো নে গো, আমি জঙ্গলে যাচ্ছি কিছু জড়িবুটি আনতে। কেন রে, কি করবি তুই জড়িবুটি দিয়ে? এরপর বড় বউ তার স্বামীর ব্যাপারে সব কথা খুলে বলে। শুনলে তো বুড়িমা, কোনো কিছুতে আমার স্বামীর ওই ঘা পাচড়া ভালো হচ্ছে না, তাই জঙ্গলে এসেছি জড়িবুটি নিতে। জানি না এগুলো নিয়ে গিয়ে তার কোনো উপকার হবে কি না। শোন বউ, উত্তরের দিকে একটা কালো জঙ্গল আছে। ওই জঙ্গলে একখানা কালো পুকুর আছে। তোকে ওই কালো পুকুরটি খুঁজে বের করতে হবে। ওই কালো পুকুরটির মাঝে একটা লাল রঙের শাপলা ফুল ফুটে আছে। তুই যদি ওই পুকুর থেকে ফুলটি এনে তোর স্বামীকে সেটা রস করে খাওয়াতে পারিস, তাহলেই তোর স্বামী সুস্থ হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবি, ওই জঙ্গলে যে একবার যায় সে কিন্তু সহজে ফিরে আসতে পারে না রে। বুড়িমা, আমি যাব বুড়িমা, আমাকে যে ফিরে আসতেই হবে। ওই জঙ্গলের কালো পুকুর থেকে ওই লাল শাপলা যে আমাকে তুলে আনতেই হবে। এই কথা বলে বড় বউ রওনা দেয়। যা, সাবধানে যা, তবে খুব সাবধানে থাকবি। বিপদের সম্মুখীন হলে ভয় পাবি না কিন্তু। এরপর বড় বউ সেই জঙ্গলের কাছে যেতেই সেই জঙ্গল থেকে একটা কণ্ঠ ভেসে আসে। কে রে তুই? আর তুই এই কালো জঙ্গলে কি করে আসলি? তোর বুঝি কিছু চাই? কে কে কথা বলছো? আমি আমি এই কালো পুকুর। কি চাই তোর এখানে? ও, তুমি কালো পুকুর। আসলে আমি তোমার পুকুরের ওই লাল শাপলা ফুলটি নিতে চাই। হ্যাঁ, তোর লাল শাপলা চাই তো? এই তো আমার পুকুরে কত শাপলা ফুল ফুটে আছে। তুই এখান থেকে যত পারিস তত শাপলা ফুল নিতে পারিস। এ কি, বুড়িমা আমাকে বলেছিল যে কালো পুকুরের ওই শাপলা ফুল তুলতে নাকি অনেক বাধা আসবে, কিন্তু ওই কালো পুকুরটি আমার কোনো বাধা না দিয়ে যত খুশি তত শাপলা ফুল নিতে বলছে। আমার কাছে এটা স্বাভাবিক মনে হচ্ছে না। আমি আবার এই পুকুরের দোকায় পড়ে যাব না তো? না 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 না, কিছুতে এই পুকুরের দোকায় পড়লে চলবে না। এই, তুই কি ভাবছিস? নে নে আমার এখান থেকে শাপলা ফুল নিয়ে তুই রওনা হ। না না না, কিছুতে এখান থেকে ফুল নেওয়া যাবে না, কারণ এই পুকুরে অনেকগুলো শাপলা ফুল ফুটে আছে। আর বুড়িমা তো আমাকে বলেছিল যে ওই কালো পুকুরে নাকি একটি মাত্রই লাল শাপলা ফুল ফুটে থাকবে। না না না, এখানে দোকায় কিছুতেই পড়া যাবে না। এই কথা বলে সে বড় বউ সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর অন্য কালো পুকুরের খোঁজ করতে থাকে। এই, তুই কি বলছিস? তুই ভুল করছিস। তুই এখান থেকে নিয়ে যা, লাল শাপলা ফুল নিয়ে যা। আমি সেই কালো পুকুর। এই মেয়ে, বড় বউ সেই কালো পুকুরের কোনো কথা না শুনে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। আর সে গিয়ে 3 রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে আর ভাবতে থাকে কোন রাস্তা দিয়ে গেলে সে পুকুরের কাছে পৌঁছতে পাবে। এ কি, এখানে তো 3 রাস্তা দেখতে পাচ্ছি, আর এই 3 রাস্তা একই রকম। আমি এখন কোন রাস্তা দিয়ে গেলে সেই কালো পুকুরের কাছে পৌঁছতে পারবো? এই মেয়ে, কে তুই? আর তুই বুঝি কালো পুকুরের খোঁজে এসেছিস? আমি তোকে কালো পুকুরে যাওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছি। তুই এই বামের রাস্তায় গেলে কালো পুকুরে পৌঁছতে পারবি। এ কি, এই গাছ দেখি কথা বলছে, আর এই গাছ আমাকে বলছে ওই বামের রাস্তায় যেতে। না না না, বাম দিকে গেলে কখনো ভালো হয় না। আমার মনে হয় এই গাছটাও আমাকে বোকা বানাচ্ছে। আমি এক কাজ করি, আমি এই ডানের রাস্তা দিয়ে যাব, যা হয় হোক। এই মেয়ে, তুই ডানের রাস্তা দিয়ে যাস নে,
ডানের রাস্তা দিয়ে গেলে তোর ঘর বিপদ হবে। ওই রাস্তা থেকে চলে আয় তুই, আর এই বামের রাস্তা দিয়ে যা। তুই ওই রাস্তা দিয়ে গেলে ওই কালো পুকুরে পৌঁছতে পারবি না। গাছের কোনো কথা না শুনে বড় বউ ডানের রাস্তা ধরে যেতে থাকে, আর যেতে যেতে সে একটি কালো পুকুর দেখতে পায়, আর সেখানে একটি মাত্রই শাপলা ফুল ফুটেছিল। এই তো সেই কালো পুকুর। হ্যাঁ, আমি তো এই কালো পুকুরটি পাগলের মতো খুঁজছিলাম, আর এই কালো পুকুরে একটি মাত্রই লাল রঙের শাপলা ফুল ফুটে আছে। এটাই আমাকে তুলে নিতে হবে। পুকুরে নামতেই হঠাৎ করে সেই পুকুরটি আবার কথা বলে ওঠে। তুই অনেক বুদ্ধিমতী মেয়ে, তুই অনেক কষ্ট করে বুদ্ধি করে তুই আমার খোঁজ পেয়েছিস আর আমার কাছে এসেছিস। জঙ্গলের অনেকে তোকে ধোঁকা দিতে চেয়েছে, কিন্তু তুই সেটা পরোয়া না করে তুই বুদ্ধি দিয়ে তুই আমার কাছে পৌঁছে গেছিস। এই নে, আমার এই শাপলাটা নে, আর এই লাল শাপলাটা হলো তোর বুদ্ধির পুরস্কার। যা, এটা তুই নিয়ে তোর কাজ হাসিল কর। তোমাকে অনেক ধন্যবাদ কালো পুকুর। আমি এক্ষুনি এই শাপলাটি নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। এরপর জেলের বড় বউ সেই শাপলা ফুলটি সেই পুকুর থেকে তুলে নেয়, আর শাপলা ফুলটি তুলে নেওয়ার সাথে সাথে সেই বড় বউয়ের শরীরের কালো রং দূর হয়ে সে সুন্দরী এক রূপসী কন্যাতে পরিণত হয়। এ কি, আমি এরকম ভাবে এত সুন্দর হয়ে গেলাম কি করে? আমি তো আমাকে দেখেই চিনতে পারছি না। তার মানে কি এই শাপলা ফুলটি তোলার জন্য আমি এভাবে সুন্দর হয়ে গেছি? যাই হোক, আর দেরি করব না, আমি বাড়িতে ফিরে যাই, গিয়ে এই শাপলা ফুলের রস খাই, আমার স্বামীকে সুস্থ করে তুলি। এরপর বড় বউ আর একটু দেরি না করে সেই শাপলা ফুলটি নিয়ে বাড়িতে ফিরে যায়, আর বাড়িতে ফিরতেই তার স্বামীকে শাপলা ফুলের রস করে খাইয়ে দেয়। আর তার স্বামী সুস্থ হয়ে ওঠে, আর তার স্বামী সুস্থ হয়ে তার বউকে দেখে একেবারেই অবাক হয়ে যায়। এরপর তার বড় বউ তার স্বামীকে সব কথা খুলে বলে। বড় বউ, তোমাকে আমি অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছি, অনেক ছোট করেছি, অনেক কষ্ট দিয়েছি, আর আমার ছোট বউকে যা চাইছে তাই দিয়েছি। তোমার থেকে অনেক বেশি ভালোবেসেছি, বিনিময়ে আমি তার কাছ থেকে অবহেলা পেয়েছি। আসলে সত্যি কথা হলো কি, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই তুমি আমার জন্য এরকম করেছো। আমি তোমার ভালোবাসার মর্ম দিতে পারিনি, আর আজ থেকে আমি তোমাকে এই বাড়িতে রাখবো। আর ছোট বউ অন্যায় করেছে, অনেক লোভী একটা মেয়ে, ওকে আমি আর এই বাড়িতে রাখবো না। না না, তুমি ছোট বউয়ের উপর এমন অন্যায় করো না। ও কোথায় যাবে? ওর তো কেউ নেই, ও এখানেই থাক। দিদি, আমার ভুল হয়ে গেছে। সত্যি এবার আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে আমি যা করেছি এটা একদম ঠিক করিনি। আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকমটা করব না। আমরা দুজনে মিলে মিশে এই সংসারটা করব। এরপর জেলের দুই বউকে নিয়ে জেলে সুন্দরভাবে সুখে জীবনযাপন করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।